বন্ধুরা, আজকে ৭ই মার্চ, অগ্নিঝরা মার্চ যাকে বলা হয়, দাঁড়িয়ে আছি সেই ১৯৭১ সালের সেই রেসকোর্স ময়দানে, যে ময়দান থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার চূড়ান্ত ঘোষণা দিয়েছিলেন। এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, সেই স্বাধীনতার ডাক দিয়েছিলেন এই রেসকোর্স ময়দান থেকে, এই মাঠ থেকেই। আর সেই স্বাধীনতার যুদ্ধের ডাক, সে চূড়ান্ত ডাক দেওয়ার প্রেক্ষিতেই কিন্তু আজকে আমার দেশের সেনা প্রধান হচ্ছে, পুলিশ প্রধান হচ্ছে, আলাদা একটি মন্ত্রণালয় হচ্ছে, আর সেই মন্ত্রণালয় একজন ফুল মন্ত্রী হচ্ছে, প্রেসিডেন্ট হচ্ছে, প্রাইম মিনিস্টার হচ্ছে। সেগুলো কিন্তু একদিনে হয়নি। এদেশকে স্বাধীনতার জন্য ৩০ লক্ষ মানুষের প্রাণ দিতে হয়েছে। এক সাগর রক্তের বিনিময়ে এই স্বাধীনতা অর্জিত হয়েছে। ২ লক্ষ মা বোনের সশ্রমের বিনিময়ে স্বাধীনতা হয়েছে। কিন্তু স্বাধীনতার প্রেক্ষিতে এখন আমরা কি দেখছি, কি পাচ্ছি, এখন আমরা কি উপভোগ করতেছি জানেন? কোটা বিরোধী আন্দোলন সরকার পতনের আন্দোলনের রূপ নেয়। কিন্তু কোটা বিরোধী যখন আন্দোলন হয়, শাহবাগের চত্বরে যখন কোটা বিরোধী আন্দোলনে সম্পৃক্ত হয়েছিলাম, কারণ আমিও বৈষম্যের শিকার হয়েছিলাম, তখন স্লোগান কি ছিল? ৭১-এর বাংলায় বৈষম্যের ঠাঁই নাই, বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাঁই নাই, মুক্তিযুদ্ধের বাংলায় বৈষম্যের ঠাঁই নাই। যখন ধীরে ধীরে কোটা বিরোধী আন্দোলন সরকার পতনের আন্দোলন হলো, সরকার পতন হলো, চলে গেল, এখন হয় মীর মুগ্ধের বাংলায় অমুক তমুকের ঠাঁই নাই, আবু সাইদের বাংলায় অমুক তমুকের ঠাঁই নেই। তারা ৭১ মুছে দিচ্ছে, বঙ্গবন্ধুকে মুছে দিচ্ছে, ৭২-এর সংবিধান দিনের ভিতর ৪ থেকে ৫ বার করে কবর দিচ্ছে। সেদিন যদি তারা বলতো যে সরকার পতনের পরে আমরা ৭১ মুছে ফেলবো, মুক্তিযুদ্ধ বলে দেশে কিছু ছিল সেগুলো আমরা মুছে ফেলবো, সেগুলো ইতিহাস, অতীত, সেগুলো মুছে ফেলতে হবে, ব্যাকডেটেড, যদি এমনটা করে দিত, তাহলে কি এত মানুষের সম্পৃক্ত সেদিন হতো আন্দোলনে? সরকারের পতন হতো? তাহলে কি সেটা মুনাফিকি নয়? তাহলে কি সেটি প্রতারণা নয়? বর্তমানে যা কিছু হচ্ছে, আজকে দেখেন, স্বাধীনতার ৫৩ বছর পরে সেই ৭ই মার্চ যে জাতীয়ভাবে পালন করা হতো, সেটিকে তারা মুছে দিয়েছে। বলছে ৭ই মার্চ গুরুত্বপূর্ণ, কিন্তু জাতীয় পর্যায়ে পালনের জন্য গুরুত্বপূর্ণ না। অথচ এই ৭ই মার্চের ভাষণকে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্য প্রামাণ্য হিসাবে ঘোষণা করেছে। সেখান থেকে মুছে ফেলতে পারে না? এই রেসকোর্স ময়দান, আমি কিন্তু বলেছিলাম এর আগের একটা ভিডিওতে, যে রেসকোর্স ময়দান কিন্তু, এই মাঠটা কিন্তু যখনই মানুষ এখানে আসবে, তখনই কিন্তু স্বাধীনতার যে গল্প, স্বাধীনতার যে ইতিহাস কিন্তু আমরা মুছতে পারবেন না, কোনোভাবেই না। যে মানুষটা এই মাঠে আসবে, সেই জানবে যে এই যে সেই রেসকোর্স ময়দান, বর্তমানে সোহরাওয়ার্দী উদ্যান, এখান থেকে স্বাধীনতার চূড়ান্ত ডাক, ৭ই মার্চ ইত্যাদি ইত্যাদি এখান থেকে হয়েছিল এই মাঠে। এই ৭ই মার্চ বঙ্গবন্ধু এই মাঠে এসেছিলেন। এই যে সেই মাঠ দেখেন এখন পর্যন্ত পড়ে আছে। কিন্তু এখন যা কিছু হচ্ছে, মুক্তিযুদ্ধের কবরে আগুন দিয়ে জুতা নিক্ষেপ করা হচ্ছে, কোনোভাবে মেনে নেওয়ার মতো না। সেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়িটি বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হয়েছে এই স্বাধীন দেশে। এখন কিন্তু দেশ স্বাধীন না, এখন পরাধীনভাবে বসবাস করা হচ্ছে। এখন একটা মানুষ যদি জয় বাংলা স্লোগান দেয়, তাহলে সে দেশদ্রোহী হিসেবে আখ্যায়িত হয়। জয় বাংলা কেউ বলতে পারছে না এখন। এমন একটা কি দেশ চেয়েছিলাম? এমন একটা দেশ কি হবে? তারা সেই আন্দোলনে যারা সমন্বয়ক ছিল, তারা কি তখন বলেছিল? বা তার প্রেক্ষিতে এখন তারা কি করতেছে? এখন এসব কি হচ্ছে দেশের মধ্যে? বন্ধুরা, একবার একটু চিন্তা করে দেখুন। দেশের এত সমস্যা, ১৩০ টাকা লিটার যখন তেল ছিল তৎকালীন বিগত সরকারের আমলে, মানুষ ভোট দিতে পারে নাই। দেশে চরমভাবে দুর্নীতি, টাকা পাচার, তার বিরুদ্ধে মূলত সোচ্চার হয়ে সাধারণ মানুষ সেদিন রাস্তায় নেমেছিল এর থেকে মুক্তির জন্য। কিন্তু এখন কি হচ্ছে? এখন সে ১৩০ টাকা লিটারের তেল এখন ২০০ টাকা লিটার খেতে হচ্ছে। দুর্নীতির কথা তো এখন পর্যন্ত প্রকাশ অতটা পাবে না, আমরা জানি। কিন্তু আমরা দেখতেছি যে আন্দোলনের সময় সেই খেটে খাওয়া মানুষটি এখন কোটিপতি। আন্দোলনের সময় সেই কৃষক বাবার ছেলে এখন ৪-৫ কোটি টাকা দামের BMW গাড়িতে চলছে। আন্দোলনের সময় সেই মানুষগুলো, যে মানুষগুলোর পোশাক আদি, আচার আচরণ, চলাফেরা, কথাবার্তা, চেহারা, ফেস দেখলে বাড়ি মনে হতো না সে খেটে খাওয়া দিনমজুর বাবার ছেলে, কিন্তু এখন তাকে দেখে মনে হয় না সে কোটিপতি।
এখন তাকে এটাই দেখে মানুষের যখন দায়িত্ব বাড়ে, কাজের চাপ বাড়ে, তখন কিন্তু তার চেহারার একটু এদিক সেদিক হয়, খাবার অনিয়ম হয়। কিন্তু এখন দেখতেছি আমার সমন্বয়ক ভাইদের চেহারা টমেটোর মতো সুন্দর। আজ আমি সাধারণ মানুষের কাছে আমার আমার প্রিয় মুক্তিকামী ভাইয়ের ৭১-এর চেতনায় যে সকল বিশ্বাসীরা, মুক্তিযুদ্ধের চেতনায় যারা বিশ্বাসী রয়েছেন, সেই সকল ভাইদের কাছে, বোনদের কাছে বিনতির সাথে হাত জোর করে অনুরোধ থাকবে, আপনারা ঐক্যবদ্ধ হয়ে কিভাবে আমাদের মুক্তিযুদ্ধের চেতনায় যারা আঘাত হানবে তাদের বিরুদ্ধে সোচ্চার হতে হবে, তাদের বিরুদ্ধে আঘাত আমাদের করতে হবে, ঘাত প্রতিঘাত করতে হবে। সেজন্য সকলের কাছে বিনতি অনুরোধ থাকবে, আপনারা সোচ্চার হন, ঐক্যবদ্ধ হন।